গত কয়েকদিন ধরেই আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই কালকে সন্ধ্যেবেলায় হঠাৎ করেই চলে গিয়েছিলাম বাপের বাড়ি মাকে দেখতে। তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হঠাৎ করেই সন্ধ্যে 7টা নাগাদ করে গিয়েছিলাম আর 9টা নাগাদ করে চলে আসি। আসার সময় মায়ের বাড়ি থেকে কিছু ফল নিয়ে এসেছি, যেটা হচ্ছে গাছের। তো এখানে ফলসে ছিল জামরুল, আর যেটা হচ্ছে তরমুজ, আর আম নিয়ে এসেছিলাম কাঁঠালি কলা, যেগুলো কাল রাত্রেবেলা আম এবং তরমুজ কিছুটা করে আমাদের খাওয়া হয়ে গেছে। আসলে হাজবেন্ড তো সারাদিন বাড়িতে থাকবে না, সেই জন্য কালকে রাতের বেলায় কেটে কিছুটা খেয়ে নিয়েছিলাম। তো উনি রাত্রেবেলাও ফল খেতে খুব পছন্দ করেন, কারণ সারাদিন তো বাড়িতে থাকেন না, রাত্রেবেলায় খাওয়ার সুযোগটা পান। তো আজকের রান্নার আগে একটু হালকা ফুলকা খিদে লাগছিল, সেই জন্য ভাবলাম একটু জামরুলটা মাখা করি। মাখা বলতে তেমন একটা কিছুই করবো না, আমার কিন্তু পার্সোনালি জামরুল খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই জামরুলটা কিন্তু অনেক পরিমাণে মিষ্টি ছিল, সেই জন্য একটুখানি লবণ আর জাস্ট একটুখানি জিরে, মানে ভাজা জিরের মশলা দিয়ে একটুখানি মাখিয়ে খাবো, তাহলে খেতে বেশ মজা লাগে। তবে আমি কিন্তু জামরুলটা মাখা করলাম, আমার মেয়ে কিন্তু একবারও চেকে দেখেনি, জানো তো, সেই জন্য ওকে আবার আলাদা করে তরমুজটা কেটে দিতে হলো। গত ব্লগে রবিউল গাজী আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, বোন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার মেয়ে রোহানা আর ছেলে রাহাত এর নামটা নিও। তো এই যে সোনামা এবং সোনা আব্বার নামটা নিয়ে নিলাম। তোমাদের সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না যে বাপের বাড়িতে গিয়েছি মাকে দেখতে, আবার সেখান থেকে ফল পাকড় নিয়ে এসেছি। আসলে খাবার দাবার তো নিয়ে গিয়েই ছিলাম, সেই সাথে এগুলো যেহেতু গাছের ছিল, বাড়িতেই ছিল, সেই জন্য মা ভালোবেসে আমাকে দিয়েছে। সত্যি কথা বলতে শ্বশুর বাড়ির মায়া জালে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলেছি যে বাপের বাড়ি গেলেও কিন্তু সারাদিন মনটা আমার এদিকেই পড়ে থাকে।